বেরোতে ইচ্ছে করছে না, যেহেতু বাইরের অবস্থা এই রকম, ঝড় বৃষ্টি। এই আঙুর দিয়ে নাকি ওয়াইন তৈরি হয়। আর ডক্টর সঞ্জয় রাহা ছিলাম বলেছিলাম চাতুরিতে ভুলেছিলাম। গুড মর্নিং। আজ 27শে মে, সকাল 11টা 55। তো আজকে আমাদের বেরোনোর কথা 120 কিলোমিটার সাইক্লিং করার জন্য। আমার, পলাশ আর বাকাদা। বাকাদাকে সবাই তোমরা চেনো, কিন্তু এই র্যামেল ঝড় বা রিমেল ঝড় এর জন্য হচ্ছে না বা হলো না। আমাদের সকালে বেরোনোর কথা ছিল সকাল 5টায়, কিন্তু সেটা হয়নি, কারণ দুর্যোগ। আমি কালকে রাত্রে কৃষ্ণনগর এসেছি, এখন আসি পলাশের বাড়িতে। পলাশ কাজে ব্যস্ত আছে, ও এলে আবার ওকে ভিডিওতে নিচ্ছি। ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল আজকে। এবার আজকে আমরা কি করব এখনো সঠিক জানি না। বেরোতে ইচ্ছে করছে না, যেহেতু বাইরের অবস্থা এই রকম, ঝড় বৃষ্টি। ঝড় বলতে খুব জোর নয়, তবে সাইকেল নিয়ে বেরোনো সম্ভব নয়। পলাশ আসুক, তারপরে কথা হচ্ছে। আর এখন আমরা যেটা খাবো সেটা হচ্ছে, দেখাচ্ছি। এইটা পলাশ কাটলো। পলাশের বাড়িতে বেশ কিছু গাছ রয়েছে, সেটা হচ্ছে ফল গাছ। ফল গাছ বলতে আম, জাম, পেয়ারা, জামুন জামরুল আর আঙুর। আঙুর আঙুর ফল। তো পলাশ গুড মর্নিং করে দাও সবাইকে। গুড মর্নিং। নমস্কার, গুড মর্নিং। আচ্ছা, তো ও আপাতত আমাকে এই জামটা দিল, ওদের বাড়ির গাছের জাম, কালো জাম। আর যেটা খাবো সেটা হচ্ছে আম, ও কেটে রেখেছে। কালকে রাতে আমরা যেটা খেলাম সেটা হচ্ছে রুটি তরকা। রুটি তরকা। দুজনে আনন্দ করতে করতে খাচ্ছি, কিন্তু আমাদের নিরানন্দের কারণ হচ্ছে আমাদের ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। তো চলো আপাতত কি করব সেটা দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো। আমরাও সঠিক জানি না কি প্ল্যান প্রোগ্রাম আছে। আমরা হেঁটে বেরোবো, এটা আমাদের আমরা কথা এটা হয়ে বেরোবো। আছে। আমাদের সঞ্জয় দা বাগাদার সাথে কথা হয়ে আছে, আমরা দুপুরবেলার পরে আমরা ছাতা নিয়ে ঘুরতে বেরোবো। আজকের ট্রিপের মাস্ট হচ্ছে, ওইখান থেকে আমাদের বলে দিয়েছে ছাতা ছাড়া আসা যাবে না। পলাশের বাড়ি এসে পলাশের বাড়ির গাছের ফল, বেশ কিছু ফল। আমি জাম খেলাম, আম খেলাম, এখন আঙুর খাচ্ছি। এই আঙুর দিয়ে নাকি ওয়াইন তৈরি হয়, আমাদের পলাশেশ্বর বাবা বললেনি। খেয়ে নি, মিষ্টি আছে। আমরা খাবার খেয়ে বেরিয়ে যাবো ছাতা নিয়ে, তারপর দেখি কি হয়। আজকে সাইকেল ট্রিপ আর হচ্ছে না, বা সাইকেল নিয়ে আমরা আর বেরোবো না। আজকের ট্রিপটা সাইকেল নয়, বৃষ্টি ভেজা দিনে হেঁটে কৃষ্ণনগরটা ভ্রমণ করব। এবার জানি না কোথায় কোথায় কি, এখন কৃষ্ণনগরে রয়েছে তাই কৃষ্ণনগর বললাম। দেখি সারাদিন কি হয়। বিকেল 4:33, এখনো ঘরের মধ্যেই রয়েছি। পলাশ ঘুমাচ্ছে, আর আমি স্নান টান করে ঘরের মধ্যে হাঁটা চলা করছি, কারণ বাইরে পড়ছে বৃষ্টি। দেখাচ্ছি বৃষ্টি, বেরোতে পারছি না। আমাদের বেরোনোর কথা ছিল 2টোর সময়, কিন্তু অবস্থা এই রকম, মানে এর মধ্যে বেরোলে ভেজা ছাড়া উপায় থাকবে না। তো সেই জন্য বেরোচ্ছি না। ঝড়ের গতি নেই, তবে বৃষ্টিটা থামছেই না, মানে সেই জন্য ঘরবন্দি হয়ে থাকা। এইভাবে ঘুরতে বেরোনো মুশকিল হয়ে যাবে, তবুও বেরোবো, দেখি কখন বের হই। আমরা খাওয়া দাওয়ার পর যথেষ্ট ঘুমিয়েছি, তারপর আমি ঘুম থেকে উঠে স্নান টান করে এই তো 4:30। তো আসুক পলাশ, তারপর পলাশ চলো বেরোই নাকি? বেরোবে? বিকেল 4:57, আমি আর পলাশ ছাতা নিয়ে বেরিয়েছি, একটা ছাতায়। এখন যাচ্ছি ঘূর্ণির দিকে, টোটো করেই যাব। আর পলাশ আর একটা ছাতা কেনার জন্য এই দোকানে ঢুকলো, কারণ একটা ছাতায় দুজনে প্রায় ভিজে যাচ্ছে। তো পলাশ এখন ছাতা কিনবে, তারপর দুজনে বেরোবো। চলো চলো চলো। কেনা হয়েছে? চলো চলো। চলো। নতুন ছাতা কিনে দুজনে ঘূর্ণির দিকে যাচ্ছি, চলো এগিয়ে যাই। এই যে রাস্তার কন্ডিশন, ওদের যেহেতু ও পুকুর, দেখো সাঁতার কাটবে, সাঁতার কাটতে হবে। ও তো হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়েছে, আর আমি ফুল প্যান্ট। ও যেদিক দিয়ে যাচ্ছে আমি ওই দিক দিয়েই যাই, তলা দিয়ে আর যেতে হবে না আমার। এবার উপর দিয়ে সাইড দিয়েই যাচ্ছে, আমি ওদিক দিয়েই যাই। চলো ভিডিওটা রাখছি, তারপরে এরা টোটো বা কিছু ধরে দেখছি কি করা যায়। বৃষ্টির থেকে বাঁচার জন্য আমি আর পলাশ দুজনে টোটোতে বসে গেলাম। ছাতার উত্তর এবং গুছানো, নতুন ছাতা কিনে গুটিয়ে যাচ্ছি। চলো ঘূর্ণিতে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা ঘূর্ণিতে চলে এসেছি। এখন যে বাড়িতে যাব সেই বাড়িটা পলাশ চেনে। আমি এসেছি 2-3 বার, কিন্তু আমি খুঁজে উঠতে পারি, মানে বুঝে উঠতে পারি না ঘরটা। বাড়ি খুঁজে পেয়েছি, পলাশ না থাকলে আমার 50 বার খুঁজতে হতো। চলো আমরা এই বাড়িতে ঢুকে গেলাম। সন্ধ্যা 6:27, আমরা তিনজনে হাঁটতে বেরিয়েছি, আমি, পলাশ আর ডক্টর সঞ্জয় রাহা। তোমরা উনাকে চেনো,
পেজটা। হারে হারে চিনি তাই তো হারে হারে নয়, বিটার এক্সপিরিয়েন্স উনার নাম অভিজ্ঞতা তীর্থ অভিজ্ঞতা ডক্টর সঞ্জয় রাহা, ভ্রমণ মানচিত্রে নদিয়া পেজটা উনি অ্যাডমিন। চলো সামনে কি কি হয় দেখছি। আমরা এখন আছি জলঙ্গি নদীর ধারে। জলঙ্গি নদীটা দেখো পুরো পানায় ভরে গেছে, জল দেখাই যাচ্ছে না। আমি আর পলাশ ডক্টর সঞ্জয় রায়ের বাড়িতেই গেছিলাম, ওইখান থেকে আজকে দুজনে হাঁটতে বেরিয়েছি। আজকে আমাদের কিন্তু সাইকেল নেই। ভ্রমণ মানচিত্রে নদিয়া যারা ফলো করো সবাই জানো, ওনারা প্রতি সপ্তাহে রবিবার করে ওনাদের গ্রুপ নিয়ে সাইকেল নিয়ে বের হন। সেখানে আমরাও সঙ্গ দিয়েছে, আমরা অনেক কিছু শিখছি ওনার কাছ থেকে। এখন হাওয়া চলছে দেখতে পাচ্ছ, র্যামেল ঝড় যদি বলি, এর মধ্যেই বেরিয়েছি। এবার এখান থেকে বেরোবো, তারপর আবার নাকি কোথায় নিয়ে যান আমাদের ডক্টর বাবু। ছিলাম বলেছিলাম চাতুরিতে ভুলেছিলাম মান করে আর লাভ নাই ভালোবাসা দে আর কোনো দাম অ্যাডমিন এরকম রে আনন্দময়ী হয়। ভিজাইয়া আদরে কেন বধু দূরে যায় আমরা তিনজনে জলঙ্গি নদীর ধারে এখানে হচ্ছে, আগের ঘাটটা দেখলে সেটা হচ্ছে পানায় ভর্তি, আর এটার মধ্যে পানা অতটা নেই, জল দেখা যাচ্ছে। ডাক্তারবাবু কিছু বলুন। হ্যাঁ কি বলবো সবাই বেরো বেরো ঘর ধমকের সুরে, এটা ধমক যত বলতে রোগ চার দেওয়ালের মধ্যে এইভাবে আমাদের বলে দেন ধমকের সুরে, যদি এখানে ভালোবাসা থাকে। চলো এগিয়ে যাই। এখন সন্ধ্যা 7:03, আমরা এখন রয়েছি করিমপুর রোড। এটা বলে ঘূর্ণি, তাই তো? ঘূর্ণিতে করিমপুর রোড দিয়ে আমরা হেঁটে চলেছি। আমাদের জলঙ্গি নদী দেখা শেষ, এবার আমরা যাচ্ছি ডাক্তারবাবুর বাড়িতে, যেখানে আজকে পিকনিক হবে। আজকে আমাদের পিকনিক হচ্ছে সবার খিচুড়ি দিয়ে। চলো ডাক্তারবাবুর বাড়ি যাই। পলাশ রয়েছে ছাতা নিয়ে, ডাক্তারবাবু রয়েছেন ছাতা নিয়ে, আমিও সেটাই। আমরা এখন আছি ঘূর্ণি শিবতলা বারোয়ারি। এটা হচ্ছে শ্রী শ্রী জলেশ্বর দেবালয়। এটা হলো ভগবান তুল্য একজন মানুষ, শ্যামাচরণ লাহিড়ী, যিনি আচ্ছা। সিদ্ধি লাভ করেছিল। আচ্ছা, তার পৈতৃক ভিটা হচ্ছে এটা। এইটা শ্যামাচরণ লাহিড়ীর পিতা এই মন্দিরটা করেছিল, শিবের মন্দির। তারপরে এখানে শ্যামাচরণ লাহিড়ীর জন্ম হয়। তারপরে শ্যামাচরণ লাহিড়ীর জন্ম হওয়ার পরে তার মা মারা যায়। আচ্ছা তারপরে শ্যামাচরণ লাহিড়ী এবং তার বাবা কর্মসূত্রে হোক, যে উপায় হোক, কাশিতে চলে যায়। আচ্ছা কাশিতে গিয়ে শ্যামাচরণ লাহিড়ী অনেক পড়াশোনা করে, তারপরে চাকরি বাকরি করে, এবং চাকরি সূত্রে যেখানে ট্রান্সফার হয়, এবং সেইখান থেকে যে পাহাড়ে তার চাকরি সূত্রে গিয়েছিল, সেখানে তার গত জন্মের গুরুদেব তাকে টেনে নিয়ে যায় আচ্ছা পুরো সিস্টেম অনুযায়ী। পরে জানতে পারে যে সে গত জন্মের যে সঞ্চিত পুণ্যি লাভ করে। মানে সাধনা ছিল, তার বাকিটা কমপ্লিট করার জন্য তার গুরুদেব তাকে ওইখানে নিয়ে টেনে গেছে। নিয়ে গিয়েছে। আচ্ছা, পুরো সুন্দর কাহিনী গল্পটা আছে, আছে। গল্প আছে, মানে সত্যি ঘটনায়। হুম, এবং তার জন্য এই জায়গাটা খুব বিখ্যাত। আচ্ছা। ডাক্তারবাবু বাড়ি চলে গেছেন, আমি আর পলাশ এই শিবতলা বারোয়ারি মন্দিরের এখানে রয়েছি। আমাদের এই মন্দির দেখা শেষ, এবার আমরা যাব ডাক্তারবাবুর বাড়িতে। ডাক্তারবাবুর বাড়িতে, আর এখানে দেখো আমাদের টিফিনের জন্য ছোলা। এখানে ক্যাপ্টেন রান্নাবাড়ি করছে, তো এখানে আড্ডা মারা হচ্ছে। ওই ডাক্তারবাবু তো ধমকের শুরু বলেই দিলেন, ঘরে বসে থাকলে হবে না, সবার বেরোতে হবে। ধরে যাবে ঘরে বসে থাকলে ধরে যাবে যত রকমের কিছু আচ্ছা, ডাক্তার মাথার মধ্যে ক্লিন ঢুকে যাবে হ্যাঁ আর দেখো বাইরে গেলে হাওয়ার দোলায় আমরা দুলবো একদম। আমি তো মনে করি আমাদেরই কিরিং আছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন রেডি, মুড়ি, ছোলা মাখা। ক্যাপ্টেন এর মধ্যে লেবু চিপে দিল, তোমার হয় না, খিচুড়ি মেরে দাও। এত খাটাখাটনি করে দিল এই দুজন লোক। তো দেখো পরিস্থিতি, পলাশের নাকি স্বাদ হচ্ছে, মানে স্বাদে ভরছে না, এখন বলছে আর একটু লেবু বা টক হলে ভালো। 10 রকম তুমি ফুরকি দাও, শুধু ফুরকি দাও যে এটা হলে ওটা হলে। তো এখন ডাক্তারবাবু আবার দেখোই না, আমি বললাম বলে আচারের সাতটা তেল, পেলে তুমি। এইটা হচ্ছে এর মধ্যে কুল টুল রয়েছে আমি বললাম বলে বারোয়ারি সাতটা আচার। পেলে। এখন রাত 9:27, আমি আর পলাশ ডাক্তারবাবুর বাড়ির থেকে বেরিয়ে গেলাম, কারণ আমাদের একটা নতুন প্ল্যান হলো ওইখানে বসে। সেই জন্য আজকে খিচুড়ি পিকনিকটা হলো না, বা ক্যান্সেল করে দিলাম। না, তাছাড়াও ধরো আমরা সাইকেল আনিনি, হ্যাঁ অত রাত হয়ে যাবে, তখন এইখান থেকে টোটো পাওয়া যাবে না। হ্যাঁ সেই জন্য আমরা টেনশনে
বেরিয়ে পড়লাম। তো চলো আমরা পলাশের বাড়ি ফিরে যাই। তো ডাক্তারবাবু আক্ষেপ করলেন যে পিকনিকটা আজকে হলো না, তো খুব শিগগিরই নাকি পিকনিকটা হবে, সেটা ডাক্তারবাবু আমাদের বলে দিলেন, ডক্টর সঞ্জয় রাহা। তো চলো পলাশের বাড়ি যাই। রাত 9:47, আমি আর পলাশ এই দোকানে এসেছি রাত্রিবেলা খাবার নেওয়ার জন্য, রুটি তরকা। তো এসে শুনি তরকা শেষ, এবার শুধু রুটি নিয়ে যাব। এবার তার সাথে দেখি কি করা যায়, তাও সময় লাগবে বললো, রুটি ভাজবে, তারপর দোকানে ভিড় দেখা যাচ্ছে, দেখি কতক্ষণ লাগে, 8 ঘন্টা তো লাগবেই। পলাশের বাড়ি এখান থেকে আর 5 মিনিট হেঁটে। চলো দেখি। পলাশের বাড়ি চলে এসেছি, এটা ওর রান্নাঘর। পলাশ দেখো রান্না বাড়ি করছে। তো ও কিছুই পারে না, অথচ বেশ কয়েক বছর রান্না বাড়ি করেই খেয়েছে। সিদ্ধ ভাত করে নিয়েছি। যাই হোক, সিদ্ধ ভাত খেয়েছে, যেভাবে হোক নিজে তো রান্না করে খেতে হয়েছে। রান্না বসিয়ে দেওয়া হয়েছে, বেশি কিছু নয়, রুটিটা কিনে আনবো আমরা, আর এখানে হচ্ছে আলু ভাজা। আলু ভাজা আর রুটি রাত্রের খাওয়া। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। তো চলো আমরা রুটিটা নিয়ে আসি। রাত 10:36, আমরা খাবার নিয়ে ফিরছি পলাশের বাড়িতে। স্টেশন দিয়ে একটু ঘুরে গেলাম, যেহেতু কৃষ্ণনগর স্টেশনে এর আগে আমার আসা হয়নি, বা ভালো লাগলো রাত্রিবেলা স্টেশনে আসা। আমার ফুলিয়া স্টেশনেও খুব একটা আমার যাওয়া হয় না, বা যাইনি, প্রয়োজনও পড়েনি। তো আজকে এই কৃষ্ণনগর এসে স্টেশনটা রাত্রিবেলা ঘুরে দেখলাম। তো চলো পলাশের বাড়ি যাই, তারপরে ওইখানে খাওয়া দাওয়া করি। রাত 11:01, আমি আর পলাশ খেতে বসলাম ওর বাড়িতেই। জিরা রাইস পলাশের হাতে তৈরি, আর রুটিটা কিনে নিয়ে আসা, আর আমাদের সাথে আছে আলু ভাজা, ডিম ফ্রাই, আর আম। সারাদিন অনেক ধকল গেল, বৃষ্টিতে ভিজে ভিজে ঘোরা। দুপুরবেলাটা দুজনে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি, ও তো রীতিমতো বিকেল পর্যন্ত। তো যেভাবে হোক দিনটা কাটিয়ে দিলাম বৃষ্টির মধ্যে, রেমেল ঝড়ের মধ্যে। রাত 11:20, আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার আমরা বিছানায় বসে আছি পলাশের বাড়িতেই। তো পলাশ হাতের কাজ অনেক কিছু পারে, পেছনে যে ওয়ালটা দেখতে পাচ্ছ এটা ওর হাতে করা, এই পেইন্টিং গুলো ওর হাতে করা, আর বাড়িতে আসবাবপত্র অনেক কিছু ওর হাতে বানানো। কৃষ্ণনগরে আজকে সারাদিন ওর সাথেই কাটলো, ভালো কেটেছে। একটু অন্যরকম ভাবে আমাদের ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে, যেটা আমাদের কথা ছিল 120 কিলোমিটার চালাবো 3 জনে, সেটা হয়নি। আগামী কোনো সময় অন্তত করে নেবো আমরা। আগামীকাল একটা নতুন ট্রিপ। 120 কিলোমিটার না, শুধু মানে 3 দিনের প্যাকেজ ছিল। হ্যাঁ হ্যাঁ প্রথম দিনই 130 কিলোমিটার, তারপরের দিন 100, তারপরের দিন 100, এরকম হ্যাঁ টোটালি 300 থেকে 300 টাকা। হ্যাঁ, আমাদের 3 দিনের ট্রিপটা ছিল, সেটা র্যামেল বা রিমেল ঝড়ের জন্য ক্যান্সেল হয়েছে। তো ঠিক আছে, ওইটা অন্য সময় করে নেব। আর আগামীকাল একটা নতুন ট্রিপের চিন্তা ভাবনা করেছি। যদি আকাশ এখন যথেষ্ট ভালো আছে, যদি এরকম থাকে, সকালে যদি বৃষ্টি বাদলা না হয়, ওটা হবে কালকে। তাহলে আগামীকাল একটা ট্রিপ করব দুজনেই। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, মতামত জানানোর জন্য কমেন্ট, আর আমাদের সাথে থেকো। চলো, টাটা, আডিওস।